আমি যাবো না, পারবো না। বাস থেকে আমার নিজের এলাকা, আমার বাস থেকে আমার শেষ ঠিকানা। আমি চাই না আমি আমার এলাকায় খোঁজখবর করি। আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী এলাকা ছিল কি? দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ। ঠিক প্রথম আমি আমার নির্বাচনের ওয়াদা ছিল দুর্নীতিমুক্ত স্মার্ট বাসকালী। আমার পিছিয়ে পড়া বাসকালীকে কিভাবে এগিয়ে যাওয়া যায়, এটা ছিল আমাদের স্লোগান। ঠিক আছে, এই স্লোগানকে দিয়ে আমি যখন 5 মাসের মাথায় আপনারা আমি কি কাজ করতেছি আপনারা জানেন। আমি প্রত্যেকটা দিন এমন কোনো দিনে বাসকালীর বিষয়ের জন্য সময় দিচ্ছি না। ইনশাআল্লাহ আমি যে ওয়াদাগুলো করছি সেই ওয়াদা যেভাবে চলতেছে ইনশাআল্লাহ আমি ওয়াদা করতে ফিল আপ করতে পারবো। ইতিমধ্যে স্থায়ী পরিবর্তন ওয়াদা ছিল, হয়ে গেছে, একজন ভাষ হয়ে গেছে টাকার ভোটায়। আপনারা খুশি হবেন। আমি চেয়েছিলাম বাসকালী রাস্তাটা ডবল করার জন্য। আমি মিনিস্ট্রিতে বুঝাতে পারছি যে চট্টগ্রাম শহরে যে উন্নয়ন মহাযাত্রা যে টানেল হয়েছে ধন্যবাদ। যে টানেল এই টানেলের যদি গাড়ি দুঘাতে বেশি করতে হয়, ব্যবহার করতে হয়, তাহলে বাসকালী ডবল করা হবে না। থেকে সম্পূর্ণ হয়ে পুরুষ পর্যন্ত সবার কিলোমিটার রাস্তা বাকি আছে, এটা করতে হবে। আমার কথায় সন্তুষ্ট হয়ে একটা পদক পাঠিয়েছি, আমি টিভি পাঠিয়েছি 19,900 কোটি টাকা। যদি সংস্কৃতি ঠিক হয়ে যায় ইনশাল্লাহ আগামী 3 থেকে 4 বছরের মধ্যে একটা ইনশাআল্লাহ বিষয় ভাস হবে। আরেকটা বিকল্প কক্সবাজার সড়ক হবে এবং ওদের বুঝাতে সক্ষম হয়েছি যদি বাসকালী দিয়ে কক্সবাজার যাওয়া হয় তাহলে 35 কিলোমিটার রাস্তা কমবে। আমি জলখানার কথা বলেছিলাম, ইনশাআল্লাহ জলখানার কাজ চলমান, আগামী 1 মাসের মধ্যে চলে যাবে। আমি যে কথাগুলো করছিলাম সেই কথা আমি ইনশাআল্লাহ অবশ্যই পালন করে যাব। কিন্তু করতে গিয়ে এখন দেখছি বিভিন্ন ধরনের বিভিন্ন প্রতিক্রিয়া, বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া। আমি কিন্তু এইগুলা কিন্তু গতি পাই না, আমি ভয় পাই না। আমার একটা সহজ সাহস আছে, সে সাহস আমার একটা সহজ সাহস আছে, সেটা হলো কি বাসকালীকে নিয়ে আমি কোনো ব্যবসা করবো না। যারা ব্যবসা নিয়ে বাসকালী নিয়ে ব্যবসা করতে চায় তাদের খুব ভালো হয়ে গেছে। আমার ছাড়া ভালো কিছু নাই। আপনারা যারা হুমকি ধমকি দিচ্ছেন আপনার ফিরে করে আছেন। আমি যে দল করেছি সেগুলো 2টা ফুটবল টিম আছে, কোনো সমস্যা থাকবেই। আমি বলতে চাই আসুন, বাসকালী পিছিয়ে গেছে, আপনারা আসুন আমাদের বুঝলো ধরা দেন, আমরা সব সম্পূর্ণ হয়নি। বাসকালী যদি উন্নতি করতে হয় সবাইকে আসতে হবে, কেন কোন ভারী করে বড় কথা নয়। বাসকালী ভাষী হলেই আমাদের দল মুক্ত। কিন্তু যদি মনে করেন এই লোক মনে হয় কি নরম ভক্তি বিভাগে এসে এগুলো বলে যান, কেউ যারা শেয়ার আছে নির্বাচন আগে যারা বলেছিল 1 ভোট
ট্যালেন্ট হবে, দীর্ঘকালীন হবে, তারা কিন্তু লোকটান থেকে বুদ্ধি পাওয়া নাই। এমন আছে, এমন একটা আছে প্রশাসনের ভয়ে শিল্পভাবে বিরোধী মিছিল আপনি লাভন করছেন। সিদ্ধান্ত নেন, একজন বলে আপনার সারা কথা বলে আপনার শুদ্ধ কথা বলে। হ্যাঁ, আমি আপনাদের কাছে বলছি, আমি যে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি আপনার সতর্ক দেখছেন, সামনে কথা দেখছেন। তারপর বিভিন্ন অফিসে যে উন্মাদ ছিল, দুর্নীতির উত্থান ছিল, সে উত্থান ইনশাল্লাহ কমে যাচ্ছে, আর ইনশাল্লাহ কমে যাবে। আমি যদি দুর্নীতি করি আপনাদের ওয়াদা করতে হবে, যদি আমি দুর্নীতি করি আমাকে বলতে হবে আপনি এখানে দুর্নীতি করতেছেন, আমি বলতে পারবো। আর যদি কেউ দুর্নীতি করলে আপনাকে আমার সাথে ওয়াদা করতে হবে।